হাতের নাগালে থাকে যদি রাঁধুনি, চটজলদি বানিয়ে ফেলুন চিকেন বিরিয়ানি। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলার কুকিং ঘর। বাংলার কুকিং ঘরে থাকছে আজকে চিকেন বিরিয়ানি। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলো ভেজে নিব। আলুগুলো ভাজার সময় এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া ও লবণ দিয়ে আলুগুলো আমি হালকা ভেজে নেব। আমি মুরগির মাংসটা ভালো করে কেটে ধুয়ে একটি ছাঁকনির সাথে রেখে দিয়েছি যাতে পানিটা ঝরে যায়। অন্যদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এখন এগুলো উঠিয়ে নিব। আলুগুলো যে তেলে ভেজেছি ওই একই তেলের মধ্যে 4-5টা এলাচ, 8 থেকে 10টা গোলমরিচ এবং শাহি জিরে দিয়েছি অল্প পরিমাণ, আর দিয়েছি 3টা তেজপাতা আর ছোট ছোট 2 পিস দারচিনি দিয়েছি। এগুলো দেওয়ার পর এখানে আমি 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি ভাজার সময় এর মধ্যে আমি 1/2 চামচের মতো লবণ দিয়েছি। অন্যদিকে আমি এখানে 1.5 কেজির মতো চাল নিয়েছি। চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমার পেঁয়াজ কুচিটাও ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 3 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ আদা বাটা দিয়ে এটা আমি 2 মিনিট তেলে ভাজবো। আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 কাপের মতো পানি দিয়ে আমি এখন মশলাটা দিয়ে দিব। আমি এখানে মশলা ইউজ করব রাঁধুনি মিক্স মশলা চিকেন বিরিয়ানির। ওই মশলাটা এখানে ইউজ করব। মশলাটা দেওয়ার পরে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি 1/2 কাপের মতো টক দই দিয়েছি। টক দই দিয়ে এটা নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। আর এখানে আমি 1 কাপের মতো লিকুইড দুধ ইউজ করব। লিকুইড দুধটা দিয়ে দিয়েছি। এখন মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা যত কষাবেন তত খেতে ভালো লাগবে। মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন মাংসগুলো মশলার সাথে মিশিয়ে দিব। মশলার সাথে মিশিয়ে আমি এটা ঢেকে দিব। ঢেকে দিয়ে রান্না করব। অন্যদিকে আমি পোলাওর চালটা চুলায় বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 4-5টা কাঁচামরিচ চালের মধ্যে দিয়েছি, 1/2 চামচের মতো তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমি সিদ্ধ করে নেব। এমনভাবে চালটা সিদ্ধ করতে হবে যাতে পুরো সিদ্ধ না হয়। এদিকে আমার মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে। চিকেন বিরিয়ানি অনেকের পছন্দ। যদি কারোর পছন্দ থেকে থাকে অবশ্যই পুরো ভিডিওর সাথে থাকবেন। আগে যখন চিকেন বিরিয়ানি বা তেহেরি অন্য কিছু রান্না করতাম তাহলে মশলা তৈরিতে অনেক সময় লেগে যেত, কিন্তু রাঁধুনি মিক্স মশলাগুলো আমাদের দেওয়াতে আমরা খুব সহজেই খুব তাড়াতাড়ি চটজলদি বিভিন্ন খাবার তৈরি করতে পারি। অন্যদিকে চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এটা আমি এখন নামিয়ে নিব। চালটা নামিয়ে একটি ছাঁকনির সাহায্যে ঝরিয়ে নিব। চালটা আমি নামিয়ে নিয়েছি। চালটা আমি তেমনভাবে সিদ্ধ করিনি। মাংসটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি যে আলুগুলো ভেজে নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দিব। আর মাংস কষানোর মধ্যে আমি 4-5টা কাঁচামরিচ দিয়েছি।
মাংসটা দেখতে অনেক সুন্দর সুন্দর কালার হয়ে গেছে এবং ফ্লেভারটাও দারুণ হয়েছে। মাংসটাও হয়ে গেছে। মাংসটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন আমি যে চালটা সিদ্ধ করে নিয়েছি সে চালটা দিয়ে দিব। চালটা দিয়ে দিয়েছি। চালটা দেওয়ার পরে আমি এটা মাংসের সাথে ভালো করে মিলিয়ে দিব। মাংসের সাথে চালটা মেশানো হয়ে গেছে। এখন এটা আমি ঢেকে রান্না করব 5 মিনিট। আমার চালটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর আমি এর মধ্যে হাফ কাপের মতো ঘি দিয়েছি আর দিয়েছি 3-4টা কাঁচামরিচ দিয়ে এটা আমি নেড়ে আরও 5 মিনিট লো আঁচে রান্না করব। তৈরি হয়ে গেল চিকেন বিরিয়ানি। আমি এর উপরে কিছু বেরেস্তা আর কিশমিশ দিয়েছি। ফ্লেভারটা দারুণ হয়েছে। আশা করি খেতেও ভালো লাগবে। রাঁধুনি মশলা যদি হাতের নাগালে থাকে তাহলে যখন ইচ্ছা এইরকম চিকেন বিরিয়ানি করে খেতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর পরবর্তী কোনো ভিডিও যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।